হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলেছি চিড়িয়াখানায় আমার ছেলের অনুরোধে 6 বছর পর। আর এবারে আকর্ষণের সঙ্গে আমার শাশুড়ি মাও যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর এই শীতের আমেজে আমরা চললাম চিড়িয়াখানায়। এই সময় সাধারণত প্রচুর লোক হয়, তা সত্ত্বেও এই ছুটির জন্য আমরা এই সময়টাই বেছে নিলাম যাওয়ার জন্য। এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে মাথা পিছু। এখন যেখানে আছি এগুলো হলো রোজি পেলিক্যান। ভারতবর্ষ, পাকিস্তান, নেপাল এইসব জায়গায় সাধারণত এগুলোকে দেখা যায়। এরা সাপ, ব্যাঙ ইত্যাদি খায়। দেখতে পাচ্ছেন ছেলে আর আমার শাশুড়ির ছবি তুলে নিয়েছে এই ফাঁকে। এবার চলে এসেছি, এখানে দুটো হাতি দেখতে পাচ্ছি। এখানে দুটো হাতি আছে, বাচ্চা হাতি। এরকমই দেখতে দেখতে আমরা চলে এসেছি ময়ূরের সামনে। এখানে বিভিন্ন রকমের ময়ূর দেখতে পাচ্ছেন, ধূসর রঙের ময়ূর, ময়ূরকণ্ঠী কালারের যেরকম ময়ূর হয় সেরকম, সাদা ময়ূর, বিভিন্ন রকমের ময়ূর এখানে আমরা দেখতে পেয়েছি। কিন্তু ময়ূরগুলো পাখনা মেলা অবস্থায় আমরা দেখতে পাইনি। কিছু ফটোশ্যুটও আমরা করে নিয়েছিলাম এর মধ্যে। এরই ফাঁকে আমরা সেরে নিলাম দুপুরের মধ্যাহ্ন ভোজন। এত ভিড় যে বসার জায়গা পাওয়া যাচ্ছিল না, তবুও একটা জায়গা অ্যারেঞ্জ করে আমরা বসে পড়েছি। চিকেন, লুচি এইসব নিয়ে গেছিলাম, খেয়ে নিলাম। আর বেঞ্চে বসেছিল আমার শাশুড়ি মা, দেখতে পাচ্ছেন। ওনার পায়ের সমস্যা আছে বলে নিচে বসতে পারেনি। আমরা চাদর পেতে একদম নিচে বসে গেছি। মাথায় আমাদের সুন্দর রোদ ছিল। আর শীতে একটা ম্যাপ আছে, ওটাকে ফলো করে আমরা পিকনিকের জন্তুগুলো দেখে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এমু পাখি সবার ক্যামেরার সামনে বিভিন্ন পোজে দাঁড়িয়ে সে সেলফি তোলার জন্য সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। আমাদেরও বেশ ভালো লেগেছে এমু পাখি দেখে। আমার ছেলে তো বলেই ফেললো, চলো একটাকে নিয়ে চলো ঘরে, আমরা পুষবো। যাই হোক গে, এরপর নেক্সট অ্যানিমেল কী আছে দেখে নিই। তবে এটা কিন্তু সত্যি, এখানে অ্যাডাপ্ট নেওয়ার ব্যবস্থাও আছে। অনেকেই এখানে অনেক অ্যানিমেল অ্যাডাপ্ট নিয়ে থাকেন। আমার ছেলে সেরকমই কিছু একটা ভেবেছিল কি না জানি না। যাই হোক, এমু পাখি আমাদের খুব খুব ভাল লেগেছে। এবার চলে এসেছি জেব্রার কাছে। যেরকম আমরা জেব্রা ক্রস রাস্তায় দেখে থাকি, এখানেও ঠিক এই জেব্রার গায়ে সাদা কালো ডোরা কাটা। তো আমার হাজব্যান্ড আমি জিজ্ঞেস করেই ফেললো, বলো তো যে সাদার উপর কালো না কালোর উপর সাদা? সেটা আমি বলতে পারবো না। যাই হোক গে, এটা হলো জেব্রা। অন্যবারের তুলনায় এবার একটা নতুন অ্যানিমেল আমাদের চোখে পড়লো, যেটার নাম কিনা মালায়ান টাপির, যেটা কিনা পাওয়া যায় ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ইত্যাদি জায়গায়। এখানে দেখতে পাচ্ছি সেই সিংহ মামা দূরে দেখা যাচ্ছে। যাই হোক, সব মিলিয়ে চিড়িয়াখানা আমার ছেলের সবথেকে আকর্ষণীয় একটা জায়গা। ও প্রায়ই এখানে আসতে চায়। এই নিয়ে প্রায় 5-6 বার আমাদের হয়ে গেছে আসা। আর খুবই ভাল লাগে শীতকালে এটা। আপনারা বলবেন কীরকম লাগলো আমার চিড়িয়াখানা ব্লগ। আমাদের তো চিড়িয়াখানা ঘুরে খুব ভাল লেগেছে। আমার ছেলে খুব খুব এনজয় করেছে। আমাদের ঠিক ছিল যে আমরা ভিক্টোরিয়া যাব, কিন্তু সেটা চেঞ্জ করে চিড়িয়াখানায় যাওয়া হয়েছিল। তা ও মজা আনন্দ পেয়েছে, এটাই বড় পাওনা। যাই হোক কি, ব্লগ যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটুকুনি আশা করি।